পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। ট্রেন স্টেশনে তাই ভিড় বেড়েছে। তবে আগের মতো নেই ভোগান্তি। নির্বিঘ্নে ঈদ যাত্রা করতে পারছেন ট্রেনের যাত্রীরা। টিকিট যাচাইয়ের ক্ষেত্রে 3 স্তরের চেকিং ব্যবস্থা রাখা হয়েছে। টিকিট ছাড়া কোনো যাত্রী স্টেশনে প্রবেশ করতেও পারছে না। এছাড়া র্যাব, রেলওয়ে, নিরাপত্তা বাহিনী এবং পুলিশের হেল্প ডেস্ক বসানো হয়েছে। সবগুলো ট্রেন সময় মতোই ছেড়ে যাচ্ছে, কোনো বিলম্ব নেই। আরও খবর জানাতে কমলাপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুল ইসলাম। তাওহিদ, কমলাপুর রেল স্টেশনের আজকের চিত্র কেমন দেখছেন জানাবেন। এখনো পর্যন্ত কোনো ভোগান্তি বা কোনো বিপর্যয় কোনো খবর পেয়েছেন কিনা? ধন্যবাদ। আপনাকে জানেন যে আজকে দ্বিতীয় দিনের মতো ট্রেন ঈদের বিশেষ ব্যবস্থাপনায় যে ঈদের বিশেষ ট্রেন যাত্রা শুরু হয়েছে তার আজকে দ্বিতীয় দিন এই গতকালকে প্রথম দিন ছিল, আজকে দ্বিতীয় দিন সকাল থেকে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে আসছি। এখানে মোটামুটি যাতে মানুষ স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে কিন্তু বাড়ি যাওয়া শুরু করছে। তবে যাত্রীদের ভিড় মোটামুটি, তবে অতটা বেশি না ঈদ যাত্রা যতটা থাকার কথা। এখানে রেলওয়ে স্টেশনের কর্মকর্তারা বলছেন যে ঈদের ছুটি এখনও শুরু হয়নি, তাই মানুষ হয়তো আর 2-1 দিন পরে বা ঈদের ছুটি শুরু হলে যে ঘরমুখো মানুষের চাপটা কমলাপুর রেলওয়ে স্টেশনে বাড়বে। তবে এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি এবং তারা এই ব্যাপারে সকল প্রস্তুতি নিয়ে রেখেছেন যাতে এ ধরনের কোনো বিপর্যয় না ঘটে। তবে এখানে একটু মিশ্র প্রতিক্রিয়া আমরা পেয়েছি। রংপুর এক্সপ্রেসওয়ে 20 মিনিট লেট করে ছেড়েছে এখান থেকে, অর্থাৎ তাদের 9:10-এ ছাড়ার কথা ছিল, তারা 9:30-টার পরে ট্রেনটি ছেড়ে গেছে। এখানে এই ট্রেনের যাত্রীরা একটু মিশ্র প্রতিক্রিয়া আমাদের সঙ্গে ব্যক্ত করেছেন। এছাড়া সার্বিকভাবে কোনো আর সমস্যা আমাদের চোখে পড়েনি। এছাড়া নিরাপত্তার বিষয় যদি একটু বলি, এখানে সেনাবাহিনী, পুলিশ সহ সকল নিরাপত্তার ব্যবস্থাই রেলওয়ে কর্তৃপক্ষ রেখেছেন যাতে কোনো ধরনের যাত্রীদের কোনো সমস্যা না হয়। এছাড়া কিন্তু এখন পর্যন্ত কোনো বিপর্যয় নাই। তবে যাত্রীরা স্বাভাবিক সময়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে যেভাবে যাত্রী থাকে ঠিক সেভাবেই আছে। ঈদ উপলক্ষে কোনো এখনও বাড়তি চাপটা শুরু হয়নি। আমরা যাব চট্টগ্রামের সহকর্মী জয়দেবের কাছে। জয়, আপনি জানাবেন আসলে আপনার ওখানে বাড়ি ফিরতি মানুষের কি পরিমাণ ভিড় আছে বা কি হচ্ছে, এর বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তহিদ আপনাকে। আপনি যেমনটা কমলাপুর রেল স্টেশনের খবর জানিয়েছেন, তেমনিভাবে কিন্তু ঈদ যাত্রা চট্টগ্রাম থেকেও শুরু হয়েছে। যেহেতু চট্টগ্রাম বলতে যে বাণিজ্যিক রাজধানী, বিভিন্ন চাকরির সুবাদে, কেউ ব্যবসার সুবাদে এখানে বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে বসবাস করেন। তো যখন উৎসব আসে, ঈদ আসে, তখন কিন্তু সবাই নারীর টানে বাড়ি ফিরে। এবারে তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। আগে যারা টিকিট কেটেছেন অগ্রিম টিকিট, তারা কিন্তু শিডিউল অনুসারে কিন্তু বাড়ি ফিরছেন। তবে যে ট্রেনটি আমরা একটু দেখাতে চাচ্ছি, 9:15 ছেড়ে যাওয়ার কথা ছিল এই ট্রেনটি, বিজয় এক্সপ্রেস, যেটি ময়মনসিংহের জামালপুরে যাওয়ার কথা রয়েছে, সেই ট্রেনটি কিন্তু এখনও পর্যন্ত ছেড়ে যায়নি। একটু পর ছেড়ে যাবে। প্রায় 1.5 ঘন্টা শিডিউল বিপর্যয়। এই 1.5 ঘন্টা শিডিউল বিপর্যয়ের কারণে এখানে যারা যাত্রী আছে তারা খুব হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। আর অন্যান্য যে সকাল থেকে যে ট্রেনগুলো, সেই ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। তারা বলছেন যে শুধু একটি ট্রেন, এই ট্রেনটি যদি যথাসময়ে যদি ছাড়া যেত তাহলে কিন্তু ভালো হতো। তবে ট্রেনের যে ইঞ্জিন, সেই ইঞ্জিন সংকটের কারণে যথাসময়ে ছাড়তে চাইলেও কিন্তু ছাড়তে পারছে না বলে আমাদেরকে জানাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে একটু দেখাতে পাচ্ছি এখানে এই ট্রেনে টিকিট যারা নিয়েছেন, যারা এখানে আগে টিকিট কেটেছেন তারা বসে যাচ্ছে, যারা স্ট্যান্ডিং টিকিট নিয়েছেন তারা দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন বাড়ি ফিরছে। চট্টগ্রাম থেকে একেবারে ময়মনসিংহে কিন্তু দাঁড়িয়ে তারা যাবে। তো এরকম একটা ভোগান্তি থেকে যায়। এই কারণে ট্রেনের সংখ্যা কিন্তু বাড়ানোর কথা বলেছে। ট্রেনের সংখ্যা যদি একটু বাড়ানো হয় তাহলে কিন্তু তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তি অনেকটা লাঘব হবে বলে মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে। জয় এবং তাওহিদ, আপনাদেরকে ধন্যবাদ।